এজন্য এই সেই 10 রজনী, নবীজি বলেন এই সেই 10 রজনী হচ্ছে লাইলাতুল কদরের রজনী। এই লাইলাতুল কদরের রজনী তোমরা এই সেই 10 রজনীতে তালাশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 2020 নম্বর হাদিস, লাইলাতুল তালাশ করার কথা, লাইলাতুল কদর তালাশ করার কথা বলেন। বিশ্ব নবীজি বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ 10 রজনীতে। নবীজি আরো বলেন আরেকটি বর্ণনায়, সহিহ বুখারীর 2016 নম্বর হাদিস, নবীজি বলেন, আলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ওয়া ফিল বিত্রি, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ 10 রজনীর বেজর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ, শেষ 10 রজনীর বেজর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এজন্য এই যে শেষ 10 রজনী চলতেছে, শেষ দশক, এই দশকের বেজর রাতগুলোতে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে লুকায়িত রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কিন্তু প্রকাশ করেন নাই। কি করেন নাই? প্রকাশ করেন নাই। আমরা অনেকে মনে করি 27 রাত কদরের রাত, এই বর্ণনাটি, এই ধারণাটি অনেক দুর্বল। নবীজিকে লাইলাতুল কদরের রাতকে একদিন স্বপ্নে দেখানো হলো। সুবহানাল্লাহ বলি, লাইলাতুল কদরের রাত কি দেখানো হলো? স্বপ্নে। স্বপ্নে দেখলেন, দেখে তিনি সাহাবীদের বর্ণনা করলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তো লাইলাতুল কদরের রাতটাকে স্বপ্নে দেখেছি, কিন্তু কোন রাত, কোন তারিখ, কোন ডেট সেটা আমি ভুলে গেছি। তবে এতটুকু মনে আছে যে লাইলাতুল কদর কোনো এক বেজুর রাত্রিতে হবে শেষ দশকের। সুবহানাল্লাহ, কিন্তু তারিখটা আমি ভুলে গেছি। আল্লাহ তাআলা ভুলাই দিছেন। সুবহানাল্লাহ বলে ভুলাই দিছেন কেন? যদি তারিখ বলে দিত তাহলে মুসলমান মুমিন বান্দারা ওই এক রাতে ইবাদত করত। একটা দুর্বল মত যখন জানতে পারছে 27 রাত কদরের রাত, দেখা যায় মুসল্লি ওই রাতেই বেশি, আর কোনো রাতে মুসল্লি নাই। যদি আল্লাহ নির্দিষ্ট করে বলেই দিত ওই রাতটা কদরের রাত, তাহলে সারা বছর আর মুসল্লি পাওয়া যেত না। তাহলে ওই কদরের রাত খুঁজেই তারা ওই রাতে সব মাপ নিত, আর ইবাদত বন্দেগীর প্রয়োজন ছিল না। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে ভুলাই দিছেন। কি করছেন? ভুলাই দিছেন। শুধু এতটুকু বলে দিয়েছেন যে বেজরের কোন বেজর রাতের কোন একটা রাত কদরের রাত, এজন্য আমাদের বেজর রাত মিস করা যাবে। বিশেষ করে রমজানের সারা বছর, সারা মাস যে যতটুকু ইবাদত করেছি, বিশেষ করে রমাদানের শেষ দশকের ইবাদতটা আমাদের বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে? বাড়িয়ে দিতে হবে। এই রাতে ইবাদত বন্দেগী বাড়াইতে হবে, কারণ এই 10 রজনীতে আল্লাহ তাআলা কদরকে লুকায়িত রেখেছেন। সুবহানাল্লাহ, নির্দিষ্ট করে কিন্তু কোনো রাতের কথা নবীজি বলেন নাই। আমরা যে 27 রাত জাগি, এটা হচ্ছে দুর্বল মতের উপর ভিত্তি করে আমরা দাঁড়াই। এমনও হতে পারে 21 রাত কদরের রাত, এমনও হতে পারে 23 রজনী কদরের রজনী, এমনও হতে পারে 25 রজনী কদরের রজনী, আবার এমনও হতে পারে 27 রজনী কদরের রজনী, এমনও হতে পারে 29 রজনী কদরের রজনী। তাহলে আপনি কোনটা করবেন? আমি তো জানি না কোনটা কদরের। তাহলে সবগুলো রাতে ইবাদত করার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন প্রয়োজন আছে না নাই? আছে। এই জন্য প্রত্যেকটা রজনীতে